বেশ ভালো রকম গরম পড়ে গেছে। তো এই গরমে আপনাকে সুস্থ থাকতে গেলে অবশ্যই মাছ খেতেই হবে। তো এই মাছের রেসিপি খুব কম তেল মশলা দিয়ে আমরা আজকে তৈরি করব 4 রকম রেসিপি। আজকে আমরা নিয়ে এসেছি রুই পোস্ত। এই রুই পোস্ত প্রত্যেকটা রেসিপি গরম ভাতের জন্য একেবারে আদর্শ আর খুবই হেলদি রেসিপি। তো রুই মাছ নিয়েছি, প্রত্যেকটা রেসিপি আমি রুই মাছ দিয়ে করেছি। আপনি কাতলা মাছ বা মৃগেল মাছ দিয়েও কিন্তু করতে পারেন। তো দেখুন আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলেই হবে, এর জন্য আপনাকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখবার কোনো দরকার নেই। খুব ভালো করে এদিক ওদিক সমস্ত ধারের দিকগুলো যেন ভালো করে নুন হলুদটা মাখানো হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমরা এটা সর্ষের তেলে ভাজবো। তো সর্ষের তেলে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর এই রান্নাটায় কিন্তু খুব বেশি তেল লাগে না, কারণ অন্য এখানে নিচ্ছি আমরা পোস্তটা বেশি করে নেবেন, সামান্য একটু চার মগজ আর নিচ্ছি হলুদ সর্ষে, সব কিছুকে ড্রাই গুঁড়ো করে নিয়ে একটু জল দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা আমরা এখানে দিয়ে দেব। দেখুন এই রকম করে মাছটাকে ভালো করে এপিট ওপিট ভাজা হয়ে গেলে এটাকে তোলবার দরকার নেই। আমি দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমি এই পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল, মাছটা সেদ্ধও হবে আর সমস্ত মশলাগুলোকে অ্যাবজর্ব করবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি হলুদ, পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। আর এবার এটা এরকমভাবে ফুটতে থাকবে। মোটামুটি এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না হবে আর ঝোলটা হবে অপূর্ব, ভীষণ সুন্দর খেতে লাগে। আর এই গরমের দিনের জন্য একদম পারফেক্ট। আপনি পাতলা করে রাখতে পারেন, আবার একটু ঘন ঘন রাখতে পারেন। আমি খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা অপশনাল, আপনার পছন্দ না হলে না দেবেন, তবে দিলে কিন্তু সত্যি স্বাদ বাড়ে। তো দেখুন এইরকম করে আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। অফিসের সময় আমরা সবাই খুব তাড়াহুড়োতে থাকি, তো প্রত্যেকটা লাঞ্চ মেনু রেডি করা, তার সাথে টিফিন প্যাক করা, তার জন্য এইরকম একটা সহজ রেসিপি অথচ হেলদি রেসিপি আপনার জন্য। তাই প্রত্যেকটা রেসিপি কিন্তু প্রচণ্ড হেলদি এবং প্রচণ্ড সহজেই তৈরি হয়ে যাবে। বাড়িতে আপনার কাছে যা কিছু আছে সব কিছু দিয়েই তৈরি করতে পারবেন। তো এইরকমভাবে এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন, ভীষণ সুন্দর খেতে লাগবে, অনবদ্য, একেবারে স্বাস্থ্যকর, শরীরকে ঠান্ডাও রাখবে। তো চলুন আমরা এটাকে গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছিলাম। আর করেছিলাম ভেন্ডি পোস্ত। তো অবশ্য করি এই রেসিপির জন্য একটা লাইক তো দরকার। তো এরপরে আমরা দেখব আরও 3 রকমের রেসিপি, 3টেই মাছের রেসিপি। আমি প্রত্যেকটা রেসিপি রুই মাছ দিয়ে করেছি। আবারও বলছি আপনি আপনার পছন্দ মতন মাছ কিন্তু নিতেই পারেন। আমরা পরবর্তী রেসিপিতে যাব। আমাদের সেকেন্ড রেসিপি কিছু সামার ভেজিটেবল দিয়ে মাছের ঝোল। এটা যখন খাবেন এই মাছের ঝোলটা গরম ভাতের সাথে একেবারে অপূর্ব লাগবে, শরীরকে ঠান্ডা করে দেবে। এই সময় সজনে ডাঁটা কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে। তেলটা গরম হলে মাছ ভাজার আগে আমরা আগে বড়িটা ভেজে নেব। ডালের বড়ি, ডাল দিয়ে কলার ডালের বড়ি দিয়ে সেটাকে শুকনো করে নেওয়া হয় ড্রাইড রোদে, ড্রাইড বলতে পারেন এটা। তো এইরকম করে ড্রাই রোস্ট করা বড়ি, এটা মাছ ভাজবার আগে অবশ্যই ভাজবেন, নাহলে মাছের একটা গন্ধ বড়ির মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তো দেখুন এটা তুলে নিলাম ভেজে। এবার দিয়ে দেব আমরা এর মধ্যে মাছটা। তো এরকম তেলটা কিন্তু গরম থাকতে হবে, তবে এই রান্নায় আমি সর্ষের তেল ব্যবহার করিনি, আপনি ইচ্ছা করলে সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে পারেন। আমরা এক্ষেত্রেও রুই মাছই ব্যবহার করছি। তো মাছটাকে আমরা ভাজবো, কিন্তু খুব কড়কড়ে করে ভাজবো না আর ডুবো তেলেও ভাজবো না। মাছটা দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে আমি ভাজছি, স্যালো ফ্রাই, আর খুব একটা বেশি তেল লাগবে না। তো এইরকম এখানে আমি 3 টেবিল চামচ তেল নিয়েছিলাম, যেহেতু আমার কাছে একটু সবজি বেশি রয়েছে সেই জন্য। আর এই রান্নাটা একটা রান্না করলে আর সাথে একটা সামান্য পদ থাকলেই দেখবেন আপনার প্রত্যেকটা ভাত কোথা দিয়ে চলে গেল, এক থালা ভাত আপনি খুঁজেও পাবেন না। তো অবশ্যই কিন্তু করতে পারেন, খুব শরীরটা ঠান্ডা রাখতে সাহায্য করে। সজনে ডাঁটা এই সময় খাওয়াটাও খুব ভালো, আমাদের শরীরকেও ঠান্ডা রাখে আর নিউট্রিশন ভ্যালু তো প্রচুর। আমি আপনাকে আর নতুন করে কি বলবো। তো দেখুন মাছটা আমাদের ওপরে একটা কোটিং পড়বে তাহলেই হবে। পটলগুলো বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি আর সব কিছুই লম্বা লম্বা করে। আমি এখানে কুমড়োও ব্যবহার করছি। আমাদের এই কুমড়ো কিন্তু গরমের দিনে খুব ভালো একটা কি বলবো এনার্জি সোর্সও বলতে পারেন। তো রঙিন একটা সবজি খাওয়া কিন্তু খুব দরকার। এটা আমি বলছি না, নিউট্রিশনিস্ট যারা তারা বলছেন। তো এটা অবশ্যই খান। এবারে দেব আমরা এই ফোড়নের মধ্যে 5 ফোড়ন, 5 স্পাইসেস, কালো জিরে, মেথি, যা যা
কিছু থাকে বাঙালি পাঁচ ফোড়নের মধ্যে। তো পাঁচ ফোড়নের সাথে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি ভালো সুগন্ধের জন্য। পটলটা লম্বা করে কেটে তারপর তাকে বাঁকা করে চিড়ে নিয়েছি। আমি এখানে যে পটলের থালি যে আগে রেসিপি দিয়েছি সেখানে যেভাবে কেটেছিলাম ঠিক এখানেও সেভাবেই কেটেছি। একদম লম্বা লম্বা সরু সরু করে আমি আলু কেটে নিয়েছি। যে সবজিটা আগে একটু বেশ ভাজতে বেশিক্ষণ সময় নেয় সেই সবজিটাকে আমি আগে দিচ্ছি এই হিসাবে। আপনি না এখানে রাঙা আলুও ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিলাম এই কুমড়োগুলোকেও দিয়ে দেবো আর সরু সরু করে কাটবো। এটা কিন্তু দিতে পারেন, খুব ভালো লাগে খেতে, অপূর্ব স্বাদ হয়। মাছের ঝোলে কুমড়ো এরকম করে নাক ছিটকাবেন না, কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়, একদম অন্য রকমের একটা টেস্ট পাবেন। একদিন আমার কথা শুনে করে দেখুন, সত্যি ভালো লাগে। তো এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু ডাঁটাটা একদম কচি আর ডাঁটাটা কিন্তু আমি একদম শেষে দেব। তো ডাঁটাটা এইরকমভাবে এর আর খোসা কিছু নেই, একদমই খুব কচি ডাঁটা, তাই জন্য এই ডাঁটাটা পুরোটাই এভাবে দিয়ে দিয়েছি। তো এইরকম কচি ডাঁটা খাওয়া কিন্তু খুব ভালো, ডাঁটা এমনিও খাওয়া খুব ভালো। তো এরকম করে আমরা ডাঁটাটা দিচ্ছি। আর টমেটোটা এমন করে কেটেছি সরু সরু করে যাতে এটা গলে যাবে, মিশেও যাবে, অথচ ঘ্যাঁট হয়ে যাবে না, এরকম একটু জুড়ে রেখেছি একদম বোঁটার দিকের কাজটা, তাই জন্য ওই অংশটাকে বাদও দিইনি। তো এইভাবে কাটবেন, তাহলে এটা গোটা থাকবে। এবার একটা মশলার পেস্ট করেছি, হলুদ সর্ষেটা বেশি করে, একটুখানি চারমগজ, একটু আদা আর একটা কাঁচা লঙ্কা যেটা পেকে লাল হয়ে গেছে। এবার এটাকে বেটে নিয়ে এটাকে না ছেঁকেই এভাবে দিয়ে দেবো। ভীষণ ভালো স্বাদ হয়, এটুকুনি বললাম। আমি এখানে 2 চামচ সর্ষে আর 1 চামচ চারমগজ নিয়েছিলাম। তো এই রান্নাটা এবার সবজিটা ফুটে উঠবে, আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। তো এখানে স্বাদ মতো নুন হলুদ দেবেন, যেরকম ঝোল আপনি রাখতে চাইছেন। এই রান্নাটা একটু ট্যালট্যালে ঝোল টাইপের হয়, তবেই এটা খেতে খুব ভালো লাগে। তবে এই রকম মাছের ঝোল যদি আপনি করছেন সেম মশলা দিয়ে, এবারে আমরা বড়িগুলো দিয়ে দেবো। তাহলে না, যদি আপনি মৃগেল মাছ বা শিঙি মাছ পাচ্ছেন বা শোল মাছ পাচ্ছেন, তাহলেও এটা করতে পারেন, খেতে অনবদ্য লাগবে আর অনেক পুষ্টিকর, বাচ্চাদের জন্যও ভালো, বড়দের জন্য তো ভালোই ভালো। তো এই রকম মাছটার ঝোলটা যেই ফুটতে শুরু করবে আমরা দিয়ে দেবো এই মাছগুলো। তো এই ফুটন্ত ঝোলের মধ্যে একদম জ্যান্ত মাছের ঝোল অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। এই গরমের দিনে আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে আর খুব হেলদি একটা রেসিপি। আমাদের অনেক রকম পালা পার্বণ উৎসব অনুষ্ঠানে আমরা অনেক কিছু রিচ খেয়ে ফেলি, এই রকম একটা পাতলা ঝোল অথচ টেস্টি ঝোল একবার খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে কিন্তু। আর যদি রান্না করছেন তাহলে আমাকে বলবেন কোন রেসিপিটা ট্রাই করলেন আর কোন রেসিপিটা আপনার বেশি ভালো লাগলো। দেখছেন এরকম সবুজ রঙটা কিন্তু সবুজই আছে, অথচ আমার রান্নাটা কিন্তু একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। তো একদিন এরকম করে দেখে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যে আপনার কেমন লাগলো এই রান্নাটা। দেখছেন টমেটোটা একদম ঘেঁটে যায়নি, অথচ খোসাটা পুরো ছেড়ে যাচ্ছে। আর এটা যখন ভাতে মেখে খাবেন অপূর্ব তার স্বাদ হবে। এইটুকুনি আমি বললাম, যদি বিশ্বাস করেন তাহলে একবার করে দেখতে পারেন। কুমড়োগুলো যখন দেখুন একদম ঘেটে গেছে, এটাও যখন আপনার মুখে পড়বে তখন অপূর্ব লাগবে কিন্তু। তো এই রকম আমাদের মাছের ঝোল সামার ভেজিটেবল দিয়ে একদম রেডি কিন্তু। এবারে আমরা যাব আমাদের পরবর্তী রেসিপি একেবারে সামার স্পেশাল আমরুইয়ের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, কিন্তু আজকের রেসিপিটা একটু অন্য ধরনের, অন্য রকমের। একটা দুটো আম পড়েছিল আর এটা পড়ে থাকতে পেকে গেছে, মানে পাকে তো নিয়ে বুঝতেই পারছেন হলুদ হয়ে গেছে। মাছটা আমরা ভেজে নিচ্ছি, আজকে আমি পেটি মাছ দিয়ে করব। তো আর এখানে নেব কালো সর্ষে আর কারি পাতাটা কিন্তু এখানে দরকার, সত্যি কথাই। তো কারি পাতা দিয়ে দেওয়ার পর ফোড়নটা যেই ফাটবে, সাবধানে দেবেন কিন্তু ভীষণ ফাটে। তো দিয়ে দেব আমরা এখানে এই আমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করব। আর এটা তো এমনিই গলে গেছে, একটু নাড়াচাড়া করলে আরোই গলে যাবে, কিন্তু একটু স্ম্যাশড করে দেওয়াটা খুব দরকার এই ক্ষেত্রে। এবারে দিয়ে দেব নুন হলুদ দিয়ে আবারও একটুখানি ভালো করে নাড়াচাড়া করব। আমটা এখানে একটু ঘ্যাট টাইপের হয়ে যাবে। আপনি এরকম পাকা আম, মানে পাকা নামেই এটার হলুদ হয়েছে, পাকা তো নয়, এটা একটু হলুদ হয়ে গেছে, মানে গরম লেগে গেছে। এবার না এই রান্নাটা একটু মিষ্টি দিতে হবে, মানে এখানে 3টে মাছ আর এই 3টে আমের জন্য আমি এখানে 5 চামচ মতন চিনি দিয়েছি। বেশ একটু টক মিষ্টি, আর যদি আপনি এর সাথে ঝাল খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কা বেশি করে দিন। এবারে আমি মাছটা দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে ওঠার আগেই মাছটা দিয়েছি, যাতে এর মধ্যে এই আমের টেস্টটা ভালোভাবে
অ্যাবজর্ব হয়। আর তার সাথে থাকবে কারি পাতার একটা ভীষণ ভালো সুগন্ধ, আর ফোড়নের একটা গন্ধ তো থাকবেই। এই দেখুন আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। আমার রান্না রেডি। ঝোলটা না ঘন না পাতলা, এরকম টাইপের হবে, যেমনটা আপনি চাইছেন তেমনও রাখতে পারেন, আর একটু ঘনও করতে পারেন। তবে এর সাথে এই আমগুলো যখন আপনি মেখে খাবেন ভাতের সাথে, একদম অপূর্ব লাগবে। আগের রান্নাটা আমার সর্ষে বাটা বা আরও কিছু ছিল, আমার এখন আর মনে নেই, কিন্তু এইটা একবার করে দেখতে পারেন, এটা অপূর্ব লাগবে, এটুকুনি বলতে পারি। দেখুন এই রকম করে বিভিন্ন রকমভাবে আপনি কিন্তু মাছ করতেই পারেন, তাহলে একঘেয়ে স্বাদটাও লাগবে না, আর মাছ খাওয়াটাও হবে খুব সুন্দর উপাদেয়, আর ভীষণ শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে কিন্তু এই গরমের দিনে যে কোনো মাছের রেসিপি। তো মাছের রেসিপিকে যদি একটু হেলদি করে খাওয়া যায় তাহলে মন্দ কি বলুন। চলুন আমরা চতুর্থ রেসিপিটা, আমাদের দই রুই বা দই পোনা যাই বলুন না কেন, খুবই হেলদি ভার্সন। এটা বিয়ে বাড়িতেও খেয়ে থাকেন আপনি, আর যে কোনো পালা পার্বণ উৎসব অনুষ্ঠানেও খেয়ে থাকেন, কিন্তু আজকে আমি দেখাবো একেবারে একটু হেলদি উপায়, একদম একটু অন্যভাবে, লাইটভাবে, অথচ খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো এবারে দেখুন আমি তো এখানে সাদা তেলই ব্যবহার করছি, কারণ এই রান্নাটাতে কিন্তু সাদা তেলই ব্যবহার করতে হবে। তবে আপনি ইচ্ছা করলে মাস্টার্ড অয়েল ব্যবহার করতেই পারেন। তো আমি সাদা তেলে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আবারও বলছি, মাছ যখন ভাজবেন খুব ডুবো তেলে কড়কড়ে করে ভাজবেন না, এতে মাছের প্রোটিনটা নষ্ট হয়ে যায়, মাছটা চিউই হয়ে গেলে খেতে ভালো লাগে না। কিন্তু জাস্ট একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে যাতে রঙটা ধরে যায়, কাঁচাটা চলে যায়, তাহলেই আপনার মাছ কিন্তু রান্না হয়ে যাবে, এইটুকুনি বললাম। তো দেখুন এইভাবে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিলাম, আর দেখতেই পাচ্ছেন আমি কতখানি তেল দিয়েছি। একেবারে তেলটা আমার একটা পাশে চলে গেছে, ঠিক মাছগুলো পর্যন্তই টুকু তেল পাচ্ছে। এইভাবে আমি তেল দিয়েছি, 2 চামচ তেল দিয়েছি এই ফ্রাইং প্যানটায়। আমার মাছ ভাজাটা একদম রেডি হয়ে গেছে, মাছটাকে আমি থালার মধ্যে তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে একটু গরম মশলা দেব। হ্যাঁ, গরম মশলা দেব, গোটা গরম মশলা, একটুখানি দারচিনি আর 2টো এলাচ। এইটা দেবার পরেই যেই গন্ধ বেরোবে, সঙ্গে সঙ্গে একটা অনিয়ন, একটু বড় সাইজের, একটু মোটা মোটা এরকম স্লাইস করেছি, খুব বেশি ঝিরিঝিরি করবার দরকার নেই। পেঁয়াজটা একটুখানি ভাজা করব, একটু বেশি করেই ভাজা করব। মানে দই রুইতে আমরা সাধারণত বেরেস্তা ব্যবহার করে থাকি না, অতখানি ওরকম করে ভাজবার দরকার নেই, অতটা তেল দেবারও দরকার নেই। আমরা এটাকে একটু রং ধরা পর্যন্ত ভাজবো। ঘরে পাতা দই আর নুন, হলুদ, আর তার সাথে সামান্য একটু আদাকে গ্রেট করে দিয়েছি। এটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একদম আঁচটা কমিয়ে বা অফ করে নিয়ে দেবেন, তাহলে আর দইটা ফাটবে না। এবারে মাছগুলোকে দিয়ে দিলাম। এই মাছের ভাজার পরে যে জুসটা থাকে সেটা দিতে কিন্তু ভুলবেন না। এবার দেখুন দই রয়েছে, সামান্য একটু ব্যালেন্সিংয়ের জন্য আমি চিনি ব্যবহার করলাম, 2 চামচ চিনি দিচ্ছি। আর আমার এই দইটাও খুব বেশি টক ছিল। এবারে দেখুন কিছু পেঁয়াজ একটু এরকম রং ধরে গেছে, এটাতে ওই বেরেস্তার কালারটা এখানে ছেড়ে যাবে, আর এরকম বেরেস্তার লুক আসবে কিন্তু এতে। তাহলে বেরেস্তা না দিয়েও আপনি বেরেস্তা তৈরি করতে পারলেন। এবার মাছটা রেডি হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এই গরম মশলা শাহি গরম মশলা, বেঙ্গলি শাহি গরম মশলা, যার ভিডিও আমি অবশেষে অলরেডি আপলোড করে দিয়েছি, একবার দেখে নিতে ভুলবেন না। সত্যি খুব কার্যকরী একটা রেসিপি। কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম, আর লঙ্কাটা যাতে ঝালটা একটু ভালোভাবে বেরিয়ে আসে, গন্ধটা বেরিয়ে আসে, রান্না তো হয়ে গেছে, তো তার জন্য একটু চিপে দিলাম। দেখতেই পাচ্ছেন গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার গরম গরম আপনাকে সার্ভ করব। প্রত্যেকটা রান্নায় কিন্তু এখানে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। তবে দই রুইয়ের এই রেসিপিটা আপনি পোলাও করলে বা ফ্রাইড রাইস করলে তার সাথেও কিন্তু জমে যাবে। অবশ্য করেই এই গরমের দিনে হেলদি থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে, এই রকম মাছের রেসিপি বা মাছ খেতে যদি আপনি ভালোবাসেন, একবার ট্রাই করতে পারেন, কি আছে একবার ট্রাই করলে। আর ভিডিও ভালো লাগলে, এতক্ষণ দেখেছেন যখন নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না। ভালো থাকুন।